বাবা রে, উরি বাবা, কি গরম কি গরম! আমাকে তাড়াতাড়ি ঠান্ডা হতে হবে। উরি বাবা রে বাবা! হায় 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 রে, পুরো ঘর পানি দিয়ে ডুবিয়ে দিল গো, ডুবিয়ে দিল। ওগো, তোমার কি মাথাটা পুরো গেছে? এমন ঘরের মধ্যে গোসল করছো কেন? গরমে বউ, গরমে বাইরে কি রোদের পাওয়ার দেখেছো? আমার এমন লালটু শরীরে রোদের একটু টাচ লাগলেই পুরো শরীর পুড়ে যাচ্ছে। আমার যে এত গরম আর প্রাণে সইছে না বউ। গরম? কোথায় গরম? দুদিন আগে শীত চলে গেল, বনে এখনো সেরকম গরমই পড়েনি। আর তুমি কিনে এক্ষুনি গরম গরম বলে গলা ফাটাচ্ছ? সব তোমার বাইরে কাজে না যাওয়ার জন্য ঠান্ডা, তাই নে? যাও, ঘর থেকে বেরিয়ে মাঠে কাজে যাও বলছি। না না, আমি মাঠে কাজ করতে যাব না। এই গরমে যে আলু সিদ্ধ হয়ে যাব। কাজ করতে যাবি নে আর বসে বসে বাড়িতে খাবার গিলবি, তাই নে? তোর গরম লাগছে? দাঁড়া, লাগাচ্ছি গরম। উরি বাবা রে, উরি বাবা, আর মেরো না বউ, আমাকে আর মেরো না। আমি যাচ্ছি যাচ্ছি, কাজে যাচ্ছি বাইরে। উরি বাবা রে, উরি বাবা, রোদের তাপে মাটি গরম হয়ে আছে। এদিকে আমার পা যে পুড়ে যাচ্ছে রে, হাঁটতেও পারছি না গো। আমি মাটিতে পা রেখে হাঁটতে পারছি না। এই হাজার পশুর মন মাতাইয়া রূপা যে হাটে বনের রাস্তা দিয়া, লা 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 লা। এরি মাইরি, ওই তো রূপা আসছে। যাই, ওর কোলে উঠে বসি আর আমাকে মাঠে নিয়ে যেতে বলি। ওরে আরামজাদা অতচ্ছানা মিচকে, নাম, আমার কোল থেকে নাম বলছি। তুই আমার কোলে কোন চাউচে উঠে বসেছিস? এইও নাম বলছি, নাম নাম। না, আমি নামবো না। ওরে রূপা, আমাকে একটু কোলে করে মাঠে নিয়ে যা না। আমি মাঠে গিয়ে কাজ করব। রোদের তাপে রাস্তা বহুত গরম হো গায়া। খালি পায়ে হাঁটতে পারছি না, বহুত গরম লাগতা है মাইরি। আলালের ঘরে দুলাল রে, তুই মাঠে কাজ করতে যাবি আর আমি তোকে কোলে করে মাঠে নিয়ে যাব? সব তো কম নয়। নাম বলছি, নাম। ইরি মাইরি, না আমি নামবো না, আমার গরম লাগছে। এত রোদে হাঁটতে পারবো না। আমাকে মাঠে রেখে আয়, আমাকে মাঠে রেখে আয়। তোকে আমি কোল থেকেও নামাবো, আবার তোকে কেলাবো এবার। উরি বাবা রে, উরি মারে, এই গরমে আর আমাকে মারিস না রে। আমার তো আরো গরম লাগছে। উরি বাবা রে, উরি মারে। এই বনের পশুদের মাঝে কোনো মায়া দয়া নেই। আমার মতো নিরীহ পশুর যে গরমে এত কষ্ট হচ্ছে, এতে কারো কিছু যাই আসছে না। দূর দূর। উরি বাবা রে, উরি বাবা রে, কি গরম রে, কি গরম! ইদি মাইরি, বাঘিনী মামি জলের কলসি নিয়ে আসছে। ওই জলের কলসি দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যাই যাই, আইডিয়াটা কাজে লাগাই। বাঘিনী মামি, ও বাঘিনী মামি। কি হয়েছে রে গাটের মারা, এভাবে চিৎকার করছিস কেন? ও বাঘিনী মামি, তোমার ওই জল ভর্তি কলসিটা আমাকে একটু দিবে? জানো, আমার বউ আজ মাঠে কাজ করতে আসার সময় জলের কলসি দেয়নি। মাঠে কাজ করার সময় পিপাসা পেলে কিভাবে জল খাবো বলো? কাজ করার পর তোমাকে কলসিটা ফেরত দিয়ে দিব। দাও মামি। ঠিক আছে, এখন আমার জলের দরকার নেই। যা, জলের কলসিটা নিয়ে নে। মিসকে রে মিসকে, এবার তোর ক্যালমা দেখিয়ে দে। কলসির জল রাস্তায় ফেলতে ফেলতে যা, আর সেই ভেজা রাস্তায় হাঁটবি। একদম নো গরম, অনলি কুল কুল ঠান্ডা। উরি বাবা রে, উরি বাবা, আমার কি গরম লাগতা হে গো। উরি বাবা গো, বউটার মনে কোনো আয়া দয়া নেই। আমাকে জোর করে এই গরমে কাজ করতে পাঠিয়েছে। উরি বাবা গো, উরি বাবা। আরে আরে, ফিসকে না ওটা, ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। গরম থেকে বাঁচার একটা উপায় পেয়েছি। ফিসকে, ও ফিসকে। কি হয়েছে রে, আমাকে ডাকছিস কেন? বল বল, তাড়াতাড়ি বল, আমার তাড়া আছে। অফিসকে, আমার মাথায় একটু ছাতাটা ধরে থাকবি রে। এই প্রচন্ড গরমে আর রোদের তাপে জমির মাটি কাটতে বড্ড কষ্ট হচ্ছে। এদিকে জমির মাটি না কাটলে আবার বউ কেলিয়ে শরীরের লোম তুলে ফেলবে। তুই একটু ছাতাটা আমার মাথায় ধরে থাক না, আমি ছাতার ছায়ায় আরাম করে মাটি কাটি। আহা হা হা রে, তোর শক্ত কম নয়। আমাকে কি তোর ছাতা ধরে রাখার চাকর পেয়েছিস? শুধু শুধু ডেকে এনে আমার টাইমের সময় লস করে দিলি, যত সব। হাই হাই রে, আমার কষ্ট কেউ বোঝে না রে। কি গরম, কি গরম! উফ, এমন গরম আর সহ্য হচ্ছে না। নিকুচি করেছে তোর মাঠের কাজ। যাই, ওই মাঠের পাশের গাছের ছায়ায় গিয়ে একটু রেস্ট নেই।
আহা, কি শান্তি কি শান্তি। গাছের ছায়ায় শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর একটু গরম লাগছে না। যাই, বউ তো আর মাঠে আসবে না, এই ঠান্ডা ঠান্ডা কুলকুল পরিবেশে একটু ঘুমিয়ে নেই। কতক্ষণ হলো আমি বাড়ি থেকে বেরিয়েছি, তার কি এখনো মাটির কাজ শেষ হয়নি? ও মা, এ কি মাটির পাশে গাছের নিচে আমার স্বামী ঘুমিয়ে আছে নে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার স্বামী। দেখেছো গো, দেখেছো কি কাণ্ড? ওরে মিনছে রে মিনছে, জমি কোনো কাজ না করে তুই ঘুমাচ্ছিস? দাঁড়া, তোর ঘুম বের করছি আমি। উরি বাবা রে, কে 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 থাপড় দিল আমাকে? এ কি বউ, তুমি তুমি কখন এলে এখানে? হ্যাঁ গো, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কাজ করতে এসে তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ? এখনো জমির মাটি কাটা শেষ হয়নি তোমার? আমরা ফসল রোপণ করবো কখন? ও বউ, আমি ওসব মাটি টাটি কাটতে পারবো না, এত রোদে যে আমার গরম লাগে মায়েরি। উফ, তোমার এই গরম গরম শুনতে শুনতে আমার মাথাটি গরম হয়ে গেল। এই বনের আর কোনো পশুর গরম লাগেনি, শুধু তোমারই গরম লাগে। তোমার এই গরম লাগার চক পড়েছে, সংসারের আয় রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে বউ, তুমি আয় রোজগার করো, আর আমি ঘরে গিয়ে ফ্যানের বাতাস খাই। তুই ফ্যানের বাতাস খাবি তাই না রে? এত গরম লেগেছে তোর? ফ্যানের বাতাস নয়, তোকে আমি পুকুরে ঠান্ডা জলে ডুবাবো। চল চল বলছি। আরে আরে বউ, করছো কি? ছাড়ো, আমার কান ছেড়ে দাও। তোমার রাগের তাপে আমার আরো গরম লাগছে, ছাড়ো বউ ছাড়ো। মিষ্টি নাও গো, মিষ্টি, মাত্র 200 টাকা কেজি। মিষ্টি নাও গো, মিষ্টি। ছেড়ে দাও বউ, ছেড়ে দাও, আমার কান ছেড়ে দাও। তোমার খুব গরম লেগেছে তাই নে? তোমাকে আজ পুকুরের জলে ডুবাবোই ডুবাবো। চলো চলো। আরে আরে, এ কি? এ তো দেখছি শেফা মিসকি। কিরে শেফা, ওভাবে মিসকের কান ধরেছিস কেন? তোদের মাঝে কি ঝগড়া হয়েছে নাকি? শোন, দুজনে আমার দুটো মিষ্টি কিনে খা, সব ঝগড়া বিবাদ মিটে যাবে। আর বলো নে বাঘ মামু, এই শ্বশুরের ব্যাটাটাকে নে আমি আর পাচ্ছি নে। ঘরে বাইরে এই ব্যাটা কোনো পরিশ্রমই করেনি। আমাদের সংসার কিভাবে চলবে বলো তো? এই ব্যাটার নাকি শুধু গরম লাগে। শোন শেফা, আমি মিসকে একটা কাজ দিতে পারি, বসে বসে কাজ করবে, কোনো গরম লাগবে না। শোন মিসকে, এখন আমার বয়স হয়েছে, মিষ্টির ভার নিয়ে আর ছুটতে পারি না। তুই এখানেই বসে যদি আমার ভারের সব মিষ্টি বিক্রি করে দিস, তবে অনেক টাকা পারিশ্রমিক দেবো তোকে। পারবি না বল? আরে পারবি না মানে? অবশ্যই পারবি, এ তো বসে থাকা কাজ। দাও দাও, তোমার মিষ্টির ভাই স্বামীকে দাও। আরে আরে বউ, কি কিন্তু? কোনো কিন্তু নয়, এখানে বসে তুমি মিষ্টি বিক্রি করো। চলো বাগমামু চলো, এখান থেকে আমরা চলে যাই। আমার স্বামীকে কাজ দিলে কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব। মিষ্টি নিয়ে যাও গো, মিষ্টি, মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। উরি বাবা রে, উরি বাবা, এখানে বসে থাকতেও আমার কি গরম লাগছে গো। আশেপাশে তো কোনো পুকুরও নেই যে তার জলে গিয়ে ঝাঁপ দিব। এইসব মিষ্টি টিষ্টি আমি বিক্রি করতে পারবো না বাবা। কি করি কি করি? ধেত্তেরি, আমার মাথায় তো কাজ করছে না। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি। এই মিষ্টির রসগুলো শরীরে ঢেলে দেই, তাহলে পুরো শরীর আমার ঠান্ডা কুলকুল হয়ে যাবে। আহ আহ, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আরে আরে, এই কুকুরটা আবার কোথা থেকে এলো? হুশ হুশ হুশ। হায় হায় রে, মিষ্টির রসের কারণে এই কুকুরটা তো আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছেও না। ওরে সর্বনাশ, কুকুরটা যদি আমাকে কামড়ে দেয় তবে তো আমার পুরো কেস জন্ডিস হয়ে যাবে। ওরে মিসকে, কুকুরের কামড় খেতে না চাইলে পালা। ও তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর বউরে, মাথায় পানি ঢাল তোরা, দাবরানি দি ইয়াসে আমারে কুকুর হারাম জাদা। ও মা ও মা, ও গো, এ কি কাণ্ড গো? তুমি কোথা থেকে দৌড়ে এলে? আর যেমন আপাচ্ছ কেন? কি হয়েছে কি?
বলো আমাকে বলো। খুব গরম লেগেছে বউ, খুব গরম লেগেছে আমার। দাঁড়াও, সব কথা বলছি তোমাকে। ওরে আরাম জায়গা, এ কি সর্বনাশে কাণ্ড করেছিস তুই। তোর এত গরম লেগেছে যে মিষ্টি নষ্ট করেছিস তুই। একটা কাজও তোর দ্বারা হয়নি। আজ তোকে এমন কেলান কেলাবো, সরাসরি উপরে পাঠাবো। উরি বাবা রে, উরি বাবা রে, মরে গেলাম রে, উরি বাবা। এই পাতাকপির চারা নাও, পাতাকপির চারা। এই পাতাকপির চারা। কি শিফা, মিসকে কি এত কেলাচ্ছিস কেন? কেলাবো না তো কি করবো কিংকং দাদা? শুনবে শুনবে তুমি এবারটা কি করেছে? শোনো তবে। এই ব্যাপার মিসকে, তোর এত গরম লাগে যার জন্য তুই বাইরে গিয়ে রোজগার করতে পারিস না, তাই তো? তার জন্য আমার কাছে একটা উপায় আছে। শোন, আমার কাছ থেকে কিছু পাতাকপির চারা কিনে নে, আর তোদের ঘরের চালে পাতাকপি চাষ কর। বাড়ি থেকে আর মিসকে বেরো হতে হবে না, তার আর গরমও লাগবে না। আবার ঘরের চালে পাতাকপি চাষ করার জন্য ঘরের ভিতরটাও ঠান্ডা থাকবে। আরে বাহ, দারুণ আইডিয়া তো। দাও দাও, আমি কি সব পাতাকপির চারা দাও, আমি সব কিনে নিবো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, একটু পাকা করে রোপণ করো, ওদিকে একটু সরে এসো। আরে হ্যাঁ হ্যাঁ, রোপণ করছি তো, তোমাকে সবকিছু বলে দিতে হবে না। হাই হাই রে, পরিশ্রম করার ভয়ে এতদিন গরম লাগার অভিনয় করেছিলাম, তার বদলে কেলানিও খেয়েছিলাম, কিন্তু কাজ তো করতে হয়নি। এখন এখন কি হবে? হাই হাই রে, পরিশ্রমও করতে হবে, আবার গরম লাগলে অজুহাত দিলে তো ঘরে ঢুকিয়ে রাখবে। জ্বালা রে জ্বালা, সব দিকে জ্বালা। কি হলো কি আয়, তাড়াতাড়ি কাজ করো। ইরি মাইরি, হ্যাঁ হ্যাঁ, করছি তো করছি।